ওয়েলকাম টু আইটিআই মেকানিক্যাল জোন। আইটিআই মেকানিক্যাল জোন ক্লাসে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওটা হচ্ছে একটা গভর্নমেন্ট ভ্যাকেন্সি রিলেটেড ভিডিও। তো দেখতেই পাচ্ছ তোমরা নর্থার্ন কোলফিল্ড লিমিটেডের তরফ থেকে একটা ভ্যাকেন্সি বেরিয়েছে, যেটা এনসিএল এর আন্ডারে। এনসিএল মানে হচ্ছে নর্দার্ন কোলফিল্ড লিমিটেড, যেটা হচ্ছে কোল ইন্ডিয়া লিমিটেডের আন্ডারে পড়ে। তো এটা একটা মিনি রত্ন কোম্পানি। তো তিনটে ক্যাটাগরিতে, তিনটে ট্রেডে ভ্যাকেন্সি বেরিয়েছে। একটা ফিটারে, একটা ইলেকট্রিশিয়ান, আর একটা হচ্ছে ওয়েল্ডার। তো আমরা দেখে নিই এর এডুকেশন কোয়ালিফিকেশন কী চেয়েছে। ফিটারের যে এডুকেশন আর ইলেকট্রিশিয়ান আর ওয়েল্ডার তিনটে এডুকেশন কোয়ালিফিকেশন সেম চেয়েছে। প্রথমে হচ্ছে ম্যাট্রিকুলেট হতে হবে, মানে মাধ্যমিক পাস থাকতে হবে। তারপরে 2 বছরের আইটিআই থাকতে হবে ফিটার ট্রেডে, মানে টেকনিশিয়ান ফিটারে অ্যাপ্লাই করতে গেলে ফিটারে আইটিআই থাকতে হবে। আর যেটা এনসিভিটি এসসিভিটি দুটোর যে কোনো একটা হলেই হবে। আর সাথে 1 বছরের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং লাগবে। তো যাদের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং আছে, করা আছে, তাদের জন্য ভীষণই এটা সুখবর। আর যাদের করা নেই তারা এই অ্যাপ্লাইটা করতে পারবে না। তো তারপরে দেখতে পাচ্ছ টেকনিশিয়ান ইলেকট্রিশিয়ান পোস্টের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে। সো সেখানেও 2 বছরের আইটিআই লাগবে, দেন 1 বছরের অ্যাপ্রেন্টিসশিপ। আর ওয়েল্ডারের ক্ষেত্রেও 2 বছরের আইটিআই। ওয়েল্ডারে তো 2 বছরের আইটিআই হয় না, ওয়েল্ডার হচ্ছে 1 বছরের আইটিআই, আর সাথে হচ্ছে 1 বছরের ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ লাগবে। অ্যাপ্রেন্টিসশিপটা কিন্তু এনসিভিটি বা এসসিভিটির অন্তরে হতে হবে, মানে যে কোনো একটা কোম্পানি থেকে অ্যাপ্রেন্টিসশিপ হলে হবে না। তো ক্লোজিং ডেট দেখতে পাচ্ছ এখানে 10/5/2025, 10ই মে 2025 হচ্ছে লাস্ট ডেট ফর্ম অ্যাপ্লাইয়ের। তো এখানে একটা ভালো পরিমাণ ভ্যাকেন্সি আছে, দেখতেই পাচ্ছ। টেকনিশিয়ান ফিটার গ্রেড 3-তে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 95, 66 + 29, 95টা ভ্যাকেন্সি ক্যাটাগরি ওয়াইজ দেখতেই পাচ্ছ এখানে তোমরা কোথায় কি ভ্যাকেন্সি আছে, কোন ক্যাটাগরিতে। তো এখানে 2 রকম ফিটারে 2 রকম ক্যাটাগরি দিয়েছে, একটা হচ্ছে এক্সকেভেশন, একটা হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ENM। তো দুটোতে আলাদা আলাদা ভ্যাকেন্সি আছে। সেমলি টেকনিশিয়ান ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রেও 14টার 81, টোটাল 95 ভ্যাকেন্সি। আর ওয়েল্ডারে 10টা ভ্যাকেন্সি। ক্যাটাগরি ওয়াইজ তোমরা দেখতেই পাচ্ছ যে কোন ক্যাটাগরিতে কি ভ্যাকেন্সি আছে। তারপর এর যে স্যালারিটা প্রথমে 1 বছরের ট্রেনিং হবে। ট্রেনিং পিরিয়ডে পার ডে এর স্যালারি হবে 1583 টাকা, 1583 টাকা একটা পার ডে স্যালারি। তো 1 বছর 1 ইয়ারের ট্রেনিংয়ের পরে হচ্ছে কিন্তু সেটা সাকসেসফুলি ট্রেনিং কমপ্লিট হলে এক্সিকিউটিভ ডি পোস্টে, যেটা হচ্ছে এক্সিকিউটিভ ডি পোস্টে তার হচ্ছে সাকসেসফুলি সে প্রমোটেড হবে। তো তারপর দেখছো এখানে অনেক রকম ফ্যাসিলিটি আছে। ডিএ আছে, অ্যাটেন্ডেন্স বোনাস আছে, স্পেশাল অ্যালাউন্স আছে, HRA আছে, ট্রান্সপোর্ট সাবসিডি আছে, মেডিকেল ফ্যাসিলিটি আছে। একটা গভর্নমেন্ট জবে নর্মালি যা যা থাকে তার থেকে আরও বেশি আছে এখানে অনেক স্যালারি। মানে ট্রেনিং পিরিয়ডই ইনিশিয়ালি তাহলে 45 থেকে 50 হাজারের মধ্যে থাকবে, আর আফটার ট্রেনিং 1 বছরের পরে তো অলমোস্ট 60,000 মতো স্যালারি থাকবে। তো স্যালারির দিক থেকে এটা কিন্তু খুবই ভালো একটা সার্ভিস। তারপরে এজ লিমিটটা দেখতে পাচ্ছ এখানে, ম্যাক্সিমাম এজ লিমিট হচ্ছে 30 বছর। রিল্যাক্সেশন গভর্নমেন্টস রুলস অনুযায়ী যা যা আছে, SC/STদের 5 বছর, OBCদের 3 বছর, PWBDদের হচ্ছে 10 বছর, সেটা যদি জেনারেলের ক্ষেত্রে হয়, মানে যারা হচ্ছে হ্যান্ডিক্যাপ ক্যাটাগরি। আর তাদের OBC যদি তাদের থাকে সেক্ষেত্রে 13 বছর। PWBDদের SC/ST হলে সেক্ষেত্রে আরও বেশি, 15 বছর। অ্যাপ্লিকেশন ফিসটা এখানে অনেক বেশি বলেছে, 1000 টাকা অ্যাপ্লিকেশন ফিস, তার সাথে আবার GST 180 টাকা, টোটাল 1180 টাকা হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস অনেকটাই বেশি। আর SC/STদের কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ফিস দেওয়া লাগবে না। তারপরে দেখতে পাচ্ছ সিলেকশন প্রসেস কি বলেছে, কম্পিউটার বেসড টেস্ট হবে। তো এর যে কোশ্চেন প্যাটার্ন যেটা হবে সেটা তোমরা দেখতে পাচ্ছ, 100 নম্বরের পরীক্ষা হবে 90 মিনিটের। তো সেখানে দুটোর সেকশন আছে, সেকশন A আর হচ্ছে সেকশন B। সেকশন A উইল কনসিস্ট টেকনিক্যাল নলেজ ডিসিপ্লিন ট্রেড, মানে যেই ট্রেডে ফর্ম ফিল আপ করবে, মানে ফিটারে হলে ফিটারের মানে ট্রেড থেকেই কোশ্চেন আসবে 70টা, সেখানে মাল্টিপল চয়েস MCQ কোশ্চেন আসবে।
আর সেকশন বিতে হচ্ছে জেনারেল নলেজ থাকবে, জেনারেল নলেজ, জেনারেল অ্যাওয়ারনেস, রিজনিং, ভার্বাল অ্যান্ড মেন্টাল অ্যাবিলিটি, কোয়ান্টিটিভ, অ্যাপটিটিউড, এই নর্মালি যে নন টেকনিক্যাল পার্টটা সেটা 30 নম্বর থাকবে। টোটাল 100 নম্বরের কোশ্চেন, 70টা টেকনিক্যাল আর 30টা হচ্ছে নন টেকনিক্যাল। তো এখানে 1 নম্বর হচ্ছে প্রত্যেকটা কোশ্চেনের জন্য 1 নম্বর, আর দেয়ার ইজ নো পেনাল্টি ফর নেগেটিভ রং অ্যান্সার, মানে রং অ্যান্সারের ক্ষেত্রে কোনো নেগেটিভ মার্ক নেই। তো মিনিমাম কোয়ালিফিকেশন নাম্বার দেখতে পাচ্ছ 50 আর 40, তো এটা পেলে কোয়ালিফাই হবে না, এটা জাস্ট মিনিমাম কোয়ালিফাই, তোমাকে কাট অফ ক্লিয়ার করতে হবে চাকরি পেতে গেলে। আর অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে থ্রু এনসিএল ওয়েবসাইট থেকে, মানে ওয়েবসাইটেই এনসিএল এর ওয়েবসাইটেই তাদের যখন অ্যাডমিট কার্ড রিলিজ করবে সেখান থেকে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে হবে। নর্মালাইজেশন হবে, এখানে নর্মালাইজেশন ফর্মুলাটা দিয়েছে, তো নর্মালাইজেশন হওয়াটা আমি খুব একটা সাপোর্ট করি না, তার কারণ অনেকের নাম্বার হঠাৎ করে অনেক বেড়ে যায়, অনেকের নাম্বার কমে যায়, কি হয় সেটা ভগবানই জানে। তো এসসি এসটি ক্যান্ডিডেটদের কম্পিউটার টেস্ট দেওয়ার জন্য তাদের কিন্তু সেকেন্ড ক্লাসের নন এসি টিকিটের ফেয়ার সেই কোম্পানি প্রোভাইড করবে। এই মোটামুটি ভ্যাকেন্সি। তো ইম্পর্টেন্ট ডেটস দেখে নাও, 17/4/2025 ভ্যাকেন্সিটা রিলিজ হয়েছে, মানে অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে, আর লাস্ট ডেট হচ্ছে 10/5/2025, 10ই মে 2025 রাত্রির 12টা অবধি। তো মোটামুটি ভ্যাকেন্সিটা এই অবধি আছে। তো আমি ভ্যাকেন্সিটা পাবলিশ করতে অনেক দেরি করে ফেলেছি, আজকে 6 তারিখ, তো আজকে মনে হয় 7 তারিখ, মানে 6 তারিখ রাত্রির মানে 7 তারিখ হয়ে গেছে। তো নেক্সট যে সমস্ত ভ্যাকেন্সি আসবে সেইগুলো যেই দিনই বেরাবে না কেন তার 1-2 দিনের মধ্যেই আমি সমস্ত ভ্যাকেন্সি আপডেট দিতে থাকবো। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। গুড বাই।